খামারি ভাই এবং ক্রেতাদের আজকের এই দারুণ এক্সপ্লেনারে স্বাগত। সামনেই কুরবানি কিংবা ধরুন খামারে নতুন গরু তুলবেন, কিন্তু হাটে গিয়ে সেরা পশুটা চিনবেন কিভাবে? আজ আমরা গরুর জাজিং বা বিচার করার বিজ্ঞানকে একদম প্র্যাকটিক্যাল কিছু টুলে পাল্টে ফেলব। যারা পশুর গুণগত মান নিয়ে কোনো আপোষ করতে চান না, আজকের এই আয়োজনটি আক্ষরিক অর্থেই তাদের জন্য। ঘিজ ঘিজ করা গরুর হাট, চারদিকে শুধু গরু আর গরু। এত কিছুর মধ্যে কিভাবে বুঝব যে বাছাই করা গরুর স্বাস্থ্য আর মাংসের পরিমাণ একদম শত শুধু অনুমানের উপর নির্ভর করার দিন শেষ। আজ আমরা সরাসরি এক্সপার্ট ডেটা দিয়ে এই বিশাল কনফিউশনটা দূর করব। চলুন চট করে আজকের এজেন্ডাগুলো দেখে নিই। ১. গরুর সঠিক নির্বাচনের আর্ট। ২. ফ্রেম এবং মাংসপেশির আকার। ৩. ভলিউম এবং ফ্যাটের কন্ডিশন। ৪. স্ট্রাকচার এবং ব্যালেন্স। আর সবশেষে জাদুকরি ১০০ পয়েন্ট ক্যাটল স্কোরকার্ড। শুরুতেই ১ নম্বর পয়েন্ট, গরুর সঠিক নির্বাচনের আর্ট। দেখুন, একটা গরুকে জাজ করা বা বিচার করা মানে কিন্তু দূর থেকে জাস্ট এক নজর দেখা নয়। এটা রীতিমতো একটা আর্ট। আদর্শ বডি টাইপ বা শারীরিক গঠনের সাথে মিলিয়ে সেরা উৎকর্ষতা বের করে আনার জন্য অনেক ধৈর্য আর অভিজ্ঞতার দরকার হয়। একজন প্রফেশনাল এক্সপার্ট ঠিক কিভাবে চিন্তা করেন? তাদের মাইন্ডসেটটা হয় খুব স্পেসিফিক। শরীরের আদর্শ বৈশিষ্ট্য জানা, ভালো আর খারাপ দিকগুলোর তুলনামূলক ওজন করা এবং একটা লজিক্যাল বিচার পদ্ধতি অনুসরণ করা। আর হ্যাঁ, এর সাথে সততা আর সাহস থাকাটাও কিন্তু সমান জরুরি। কাছে গিয়ে হাত দেওয়ার আগেই পশুকে অবজার্ভ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। আগে সামনে থেকে, পেছন থেকে আর পাশ থেকে ভালো করে দেখতে হবে। এরপরই কেবল ফিজিক্যাল হ্যান্ডলিং বা ধরে দেখার পালা। এবার ২ নম্বর সেকশন, ফ্রেম এবং মাংসপেশির আকার। সোর্সের তথ্য অনুযায়ী বিফ ইন্ডাস্ট্রিতে একটা গরুর আইডিয়াল ফাইনাল ওজন ধরা হয় ১২০০ থেকে ১৩০০ পাউন্ড। এটা কিন্তু খামারিদের জন্য একদম ক্লিয়ার একটা বেঞ্চমার্ক, মানে সফলভাবে গরু পালনের টার্গেটটা ঠিক এখানেই হওয়া উচিত। একটা গরু বড় হয়ে কতটুকু হবে সেটা আগে থেকেই কিভাবে বুঝব? খুব সোজা, এর ফ্রেম বা কঙ্কালটা দেখতে হবে। হিপ বা নিতম্বের উচ্চতা, শরীরের দৈর্ঘ্য আর সবচেয়ে ভাইটাল পায়ের নিচের দিকের ক্যানন বোন। এই হাড়ের আকার দেখলে আসলে বোঝা যায় প্রাণীটার মূল ফ্রেম কত বড়। এখানেই আসে সবচেয়ে বড় ট্রেক। সত্যিকারের পেশিবহুল প্রাণী আর শুধু চর্বিওয়ালা মোটা প্রাণীর মধ্যে পার্থক্য করা। বেশি মাংসপেশি মানে বেশি সলিড মাংস, আর ওভার কন্ডিশন মানে হলো শুধু অতিরিক্ত ফ্যাট, যা আসলে কোনো কাজেই আসে না। কুরবানির হাটে এই ট্রিকটা জানা একদম মাস্ট। তো মাংসপেশিগুলো আসলে চেক করব কোথায়? চোখ রাখতে হবে একদম স্পেসিফিক কিছু জায়গায়। পিঠের ওপর, কোমর বা লয়েন, হিপ, স্টিফল আর পেছনের অংশে। এই জায়গাগুলো যদি ভারী হয়, তবে চোখ বন্ধ করে বলা যায় যে প্রাণীটার শরীরে প্রিমিয়াম মানের মাংসপেশি আছে। চলে যাচ্ছি ৩ নম্বর পয়েন্টে, ভলিউম এবং ফ্যাটের কন্ডিশন। গরুর ভলিউম বা আয়তন কিন্তু শুধু বাইরের সৌন্দর্যের জন্য না। যে গরুর বডি ডিপ বা বুক প্রশস্ত, তার আক্ষরিক অর্থেই বেশি খাবার খাওয়ার আর দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা থাকে। খামারের লাভের কথা চিন্তা করলে এর চেয়ে বড় পারফরম্যান্স ফ্যাক্টর আর হতেই পারে না। ক্যাপাসিটি বোঝার জন্য বুকের নিচের অংশের প্রস্থ আর পাঁজরের ছড়ানো ভাবটা দেখতে হবে। বুকের এই চওড়া অংশটাই আসলে বলে দেয় প্রাণীটার ভেতরে পারফরম্যান্স ক্ষমতা কতটা পাওয়ারফুল। গরুটা কি বেশি শুকনা নাকি অতিরিক্ত চর্বিওয়ালা, এটা বুঝতে ৫টা স্পেসিফিক জোনে হাত দিতে হবে। একদম সামনের ব্রেস্কেট বা গলার নিচের বুক থেকে শুরু করে পাঁজরের ওপর, ফ্ল্যাঙ্ক, পিনবোন আর কর্ড বা উদর অঞ্চলে। জাস্ট একটু ছুঁয়ে দেখলেই বোঝা যাবে মাংসের নিচে ঠিক কতটা ফ্যাট লুকিয়ে আছে। এবার ৪ নম্বর সেকশন, স্ট্রাকচার এবং ব্যালেন্স। পেশি আর মাংস যতই থাক, একটা শক্ত ফাউন্ডেশন ছাড়া সব বৃথা। কাঁধের কোণ, টপ লাইনের সমতলতা আর পায়ের গোড়ালির প্যাস্টার্ন জয়েন্ট, এগুলো একদম পারফেক্ট হতে হবে। তা না হলে প্রাণীটা ঠিকমতো হেঁটে খাবার আর পানি পর্যন্ত যেতেই পারবে না। যখন এই মাংসপেশি, ফ্যাটের কন্ডিশন আর শক্ত হাড়ের কাঠামো সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এক্সপার্টরা একেই বলেন ব্যালেন্স। এটি দেখতে যেমন সুন্দর, প্রাণীর স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই আইডিয়াল। শেষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, ৫ নম্বর, ১০০ পয়েন্ট ক্যাটল স্কোরকার্ড।
এবার পুরো ব্যাপারটাকে একটা নাম্বারে নিয়ে আসি 100 পয়েন্টের জাজিং সিস্টেম। খেয়াল করে দেখুন বাহ্যিক রূপ আর বডি বা দেহ এই দুটো মিলিয়েই স্কোরের সবচেয়ে বড় অংশ, মানে 38 মোট 68 পয়েন্ট দখল করে আছে। একেবারে ম্যাথমেটিক্যাল হিসাব। শুধু কন্ডিশনের জন্যই 10 পয়েন্ট। আবার পিঠ, পাঁজর আর লয়েন বা কোমরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোর প্রতিটির জন্যই সর্বোচ্চ 8 পয়েন্ট করে বরাদ্দ। জাস্ট এই পয়েন্টগুলো মিলিয়ে নিলেই জাজিং হয়ে যাবে পানির মতো সোজা। বাকি পয়েন্টগুলো যাচ্ছে পেছনের অংশের রাম্প, উরু আর টুইস্টের মতো জায়গায়, আর মাথা, ঘাড়, কাঁধের জন্য থাকছে ছোট কিন্তু সামগ্রিক স্কোরের জন্য খুব জরুরি কিছু পয়েন্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আর কি হাটে গিয়ে অন্যের কথার ওপর আর অনুমানের উপর নির্ভর করা লাগবে? একদম না। এই 100 পয়েন্টের সায়েন্টিফিক ব্লুপ্রিন্টার সাথে থাকলে যে কোনো খামারি বা ক্রেতা বুক ফুলিয়ে হাটে যেতে পারবেন। এখন থেকে বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণেই হবে সেরা নির্বাচন। তো সামনের বার হাটে এই এক্সপার্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে আমরা সবাই রেডি তো?